চলো ডাক্তার চলে এসেছি। ওষুধ খেয়ে যান আপনারা? হ্যাঁ, আর খেয়ে গেলে অ্যাক্সিডেন্ট হলো। এসে গেছে, রান্না বান্না চলছে, মা ওদিকে আমি এদিকে। বুবলু এবার একটু মাসিকে পেয়ে একটু অ্যাক্টিভ হয়েছে জানো। এখানে কি দারুণ রান্না হয়ে যাবে, এখানে আমাদের রান্না হয়ে যাবে। আমরা অনেকদিন বাদে আমার ভাগ্নির বাড়ি এলাম, ভাইপোর যেতে এসেছিলাম। এটা ভালো মতো খাওয়ালো না, যদি দরজার লেগে কাকার পেটটা খারাপ হয়ে যাবে, কাকা দিয়ে দিল, বুঝতে পেরেছো তো? গুড মর্নিং, আশা করছি সকলে ভালো আছেন। আমরা এখন ভালো নেই, আর আমাদের এখন সময়টা একটু খারাপ যাচ্ছে। সবাই মিলে দুদিন তো ঘুরে এলাম, আসার পর থেকে হঠাৎ করে তোতনের জ্বর, বর্ণিতার বাবার জ্বর, গা হাতের যন্ত্রণা। তো যেদিন এসেছে সেদিন রাত থেকেই ওদের গা হাতের যন্ত্রণা আর জ্বর। এখন মোটামুটি ওরা দুজনে ঠিক আছে। আর বলবেন না, কাল রাত্রে থেকে হঠাৎ আবার বুবলুর জ্বর, প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর দিয়ে সকালে হতে না হতেই সিঙ্গুরে ডাক্তারখানায় গিয়েছিলাম বুবলুকে নিয়ে। সেখানে গিয়ে দেখছি যে চেম্বার বন্ধ, ডাক্তারবাবু কোথাও গেছেন, বেড়াতে টেড়াতে গেছেন। ওখানে নোটিশ দেওয়া আছে, দেখলাম যে কিছুদিন পর ডাক্তারবাবু ফিরবেন, তো বন্ধ আছে। তো সেখান থেকে ফিরে চলে এলাম, এসে এখন এখানে একটু দাঁড়িয়ে আছে আমাদের এই বন্দিপুরে যে আমাদের স্বরূপ ডাক্তারবাবু আছেন, ওনার কাছে একটুখানি দেখিয়ে নেবো। ওনাকে ফোন করেছি, আপনি বললেন আমি আসছি। ওনার চেম্বারের সামনেই দাঁড়িয়ে আছি বুবলুকে নিয়ে। আর বাইরে তো প্রচণ্ড গরম। আমি তো প্রথমে বর্ণিতার বাবাকে বললাম যে চলো ওলা করে যাই, এবার বাইরের এরকম হাওয়া, এত মেয়েটার কাঁপুনি দিয়ে জ্বর, চলো গাড়ি নিয়েই যাই। গাড়ি নিয়ে গিয়েছিলাম। আর তো আর বলবেন না, বেরোনোর সময় হঠাৎ প্রচণ্ড কাশি দিয়ে বমি করলো, সে কী অবস্থা। আমি তো মেয়েটা না ছটপটে মেয়ে, তো সারাদিন ছটপট করে ঘোরে, ভালো লাগে। আর যখনই শরীর টরীর খারাপ হয় মনটা একদম ওর ভালো লাগে না। ওর বাবারও মন খারাপ, কাল দুজনেই জেগে আছে সারা রাত। একের নিচে জ্বরটা নামছে না, দুবার ওষুধ খাওয়ালাম 5 ঘন্টা অন্তর, কিন্তু জ্বর সেই 2 থেকে 1 হলো, কিন্তু 1-এর নিচে আর নামছে না। 101 জ্বর গায়েতে সবসময় রয়েছে। চলো ডাক্তার চলে এসেছি। হ্যাঁ এই যে যাই। জলগুলো এগুলো ভাইরাস লোডটা না কম পর্যন্ত কমে, যতক্ষণ না বাইরের টেম্পারেচার এত বেশি বলে না, তোমার টেম্পারেচার ওই জন্য নামতে চাইছে না। বাচ্চাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে, বাচ্চাকে চান করে দিতে হবে, গা হাত পা মুছিয়ে দিতে হবে ঠান্ডা জলেতে, তবে জ্বর ছাড়বে, না হলে জ্বর ছাড়বে না। ওষুধ খেয়ে জ্বর শুরু না হবে, কমপ্রেস করতে হবে, গামছা ভিজিয়ে মুছে গায়েতে মুছে কমপ্রেস করবে। কমপ্রেস করলে জ্বরটা ছেড়ে যাবে তাড়াতাড়ি। মাথা ধুয়ে দিতে হবে, মাথা ধুয়ে দিয়ে গা তো কমপ্রেস করতে হবে, কিন্তু বাচ্চাটা কাঁপবে, শীত করবে, কিন্তু তোমার জ্বরটা ছেড়ে যাবে। ওষুধ খেয়ে জ্বর নামবে না, নামবে না। এই বাইরে এত টেম্পারেচার বেশি। আমি কালকে সারা রাত জেগে মাথায় জল পড়ে দিয়েছি, জল পড়ে ঠান্ডা লাগছে তো জল দিতে দিচ্ছে না। এবার সারা রাত মাথার কাছে পাখাটা চালিয়ে রেখে দিয়েছি, ছোট টেবিল ফ্যানটা। ডাক্তারবাবুকে দেখানো হলো, ডাক্তারবাবু বলছেন যে ভয়ের কিছু নেই, এই জ্বরটা 3 দিন লাগবে কমতে। এখন শুধু ওই জ্বরের ওষুধ আর হচ্ছে ওআরএস খাওয়াতে বলছেন, আর সেরকম কিছু ওষুধের নেই। ঠান্ডার জায়গায় রাখতে বলছে। ঠান্ডার জায়গায় রাখতে হবে, আর এই যে মাথা ধোয়াতে, গা মোছাতে এইসব বলছেন। একটা সর্দির ওষুধ দিয়েছেন, বাড়িতে যাই, গিয়ে মাথাটা ধোয়াতে হবে। 3 জ্বর এখন গায়ে। দেখুন আমরা বেড়াতে গেছি যেদিন, সেদিন মনে হয় ওয়েদারটা অতটা খারাপ ছিল না, তারপরে হঠাৎ করে এত গরম পড়ে যায় যে বাড়ি থেকে মা পিসিমার সাথে কথা হচ্ছে, বলছে এখানে টেকা যাচ্ছে না, এত গরম, প্রচণ্ড রোদ গরমের তাপ। আর কালকে ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। আমরা তো ওখানে একটা হোটেলে খেতে ঢুকেছিলাম, তখন প্রায় 3:30 বাজে। খাওয়া দাওয়া করে তারপর যে গাড়ি ছেড়েছে, হঠাৎ করে খুব শরীরটা খারাপ লাগছিল। বাড়িতে এসেই একটুখানি ফ্রেশ হয়ে আর সেই শুয়ে পড়েছিলাম। রান্নাবান্না এখানে হয়, সেদিন আর অন্য কাজে না হাত দিতে পারি না, সময় হয় না। তো আজকে রান্নাবান্না বন্ধ আছে, যার জন্য ভাবলাম যে আজকে এই কাজটা করে নিই, নাহলে হবে না। কালকে থেকে আমার রান্নাবান্না শুরু হবে। আর দেখুন বুবলুসন একটা বড় ছাতা মাথায় দিয়ে এসেছে। তোমার একটা ছোট্ট ছাতা কিনে দেবো, হ্যাঁ বুবলুকে, ঠিক আছে? এবার ছাতাটা বন্ধ করে দিতে আমার, বন্ধ করে দিতে। কিছুদিন আগে আমরা মেঘালয় বেড়াতে গিয়েছিলাম, সেখানে 10-12 দিন পরেতে বাড়ি ফিরলাম। 10-12 দিন ধরে আমরা গাড়িতে ঘুরেছি, কত জার্নি হয়েছে, কত হেঁটেছি, কিন্তু এত কষ্ট হয়নি। বুবলুকে নিয়ে মোট 10 জন গিয়েছিলাম, সে প্রত্যেকেরই শরীর ভালো লাগছে না, সবাই আর মুখে এক কথা, এই রোদ গরমের জন্য। মানে হঠাৎ করে এইরকম ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে ভাবতে পারিনি। প্রতিটা মানুষের মুখে এক কথা। এমনকি আপনারা সকালে যে জগন্নাথ মন্দির দেখতে গিয়েছিলাম, সেখানে যে আমরা মুড়ি ঘুগনি খাচ্ছিলাম, ওই কাকু গল্প করছেন, বলছে আর পাচ্ছি না, এক্ষুনি দোকান বন্ধ করে দিয়ে চলে যাবো। বলছে আমি এর আগে দোকান বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি, তোমরা এলে তাই, তোমাদের খাওয়া দাওয়া হলে আমি বন্ধ করে দিয়ে চলে যাবো। ওনার মতো লোক বলছেন যে দীঘাতেই এত গরম জীবনে কোনোদিন দেখিনি, এত বছর ধরে আমি বিজনেস করছি মুড়ি ঘুগনির এখানে, তো এরকম কষ্ট কখনো হয়নি। বলছে থাকতে পারছি না, কিছুক্ষণ দোকান খুলে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি, এরকম অবস্থা।
বুবলু সোনাকে চান টান করিয়ে খাইয়ে টাইয়ে দিলাম, দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। এখন বুবলু একটু ঠিক আছে, জ্বরটা কমে গেছে। আমিও চান করলাম। এবার রান্নাবান্না শুরু করব। আমার এক মামা মামিমা বাইরে থাকেন, মানে সুরাটে থাকেন, ওনারা ওই বিয়ে বাড়িতে এসেছিলেন, তো আজকে আমাদের বাড়িতে আসছে। তো একটুখানি রান্নাবান্না করি। আর এই যে বুবলু সোনা এখন খেলা করবে, তো একটা দাদু আসছে, দিদুন আসছে, একটা ছোট্ট মাসিমণি আসছে, আর সাথে একটুখানি আগে আবার আমার ভাই ফোন করেছিল, ভাইকে নিমন্ত্রণ করে এসেছিলাম যে নতুন বউকে নিয়ে আমাদের বাড়িতে আসার জন্য। দিয়ে ভাইও আবার ফোন করেছে, বলছে দিদি যাচ্ছি। আমি ঠিক আছে আয়। তো ভাইও আসছে, ভালোই হলো। একটু রান্নাবান্না করি বাড়িতে। ভেবেছিলাম ওখানে রান্নাবান্না করবো আজকে, তার প্রিপারেশনও সব নেওয়া হয়ে গিয়েছিলো রাত্রিবেলা। আমার সন্ধেবেলা সব বাজার দোকান করে রেখে দিয়েছিলাম মা মামিমাকে রান্নাঘরে রান্না করে খাওয়াবো বলে। আর হঠাৎ করে যে রাত্রে বুবলুর জ্বরটা আসাতে ঠিক আছে বাড়িতেই রান্নাবান্নাগুলো করি। সকালের দিকে তো খুব চিন্তা হয়ে গিয়েছিল, যাক এখন বুবলু সোনা একটু ঠিক আছে, তো আমারও একটু মনটা তবে একটু ঠিক হলো, ওর বাবারও একটু মনটা ঠিক হলো। বলছো না তুমি বাবার সঙ্গে থাকো, হ্যাঁ যা বুবলুকে নিয়ে একটু ঘরেতে পাকা হয় বসো, আমি রান্নাটা করে নিই, ঠিক আছে? চল বাবার কাছে যাও। হাত ভেঙে গেছিল তো গো। হ্যাঁ, হাত ভেঙে গেলে অ্যাক্সিডেন্ট হলো ওখানে, সে দুর্গা পূজার পর, দশমী দুদিন পর। আস্তে আস্তে হবে। আমার পিসিরও ওইখানে ভেঙেছিল একই জায়গায়। মেন কবজির কাছে তো, কবজির কাছে, ওই জন্য লেট হবে। কুটুম এসে গেছে, রান্না বান্না এখন চলছে, মা ওদিকে আমি এদিকে। এই অর্ধেক কুটুম এসছে, এখন অর্ধেক অর্ধেক কুটুম কুটুম আসেনি, বাকি আছে। আমি বর্ণিতার বাবাকে বললাম যে আমাকে তাড়াতাড়ি করে এখানে একটা গ্যাস জুড়ে দাও, আমি তাড়াতাড়ি করে এখানে করি। কি রান্না করছো? এই তো উপ আলু পোস্ত, আর কৃষ্ণা করছে রাইস আর চিকেন। তারপরে পটল ভাজা, আচ্ছা, পটল ভাজা, তারপরে তোমার ঢেঁড়স ভাজা, আর মাংস স্যুপ। আচ্ছা। এই তুমি অত তাড়াতাড়ি করতে হবে না, যাও না। না, হ্যাঁ, মামা খাবে এখন। ওই বুবলুর শরীরটা খারাপ খাবে, হয়, তুমি কোনটা খাবে? আমার কখন না হবে না। এই দেখো, এই আমরা বেড়াতে যাবো আজকে। আর দিদিকে রেখে দেবো, যা হবে না। হ্যাঁ? ফ্রিজের জন্য তো না। তুমি জুতো ফেলে এসেছিলে বিয়ে বাড়িতে, জুতো ফেলে এসেছিলে। আর জুতো নিয়ে এসেছি তোমার, জুতো কোথায় আছে দেখো তো। ওই নিয়ে এসো। মাসিমণি নিয়ে এসেছে। বুবলু এবার একটু মাসিকে পেয়ে একটু অ্যাক্টিভ হয়েছে জানো। আবার নতুন মামি আসছে, মামিকে পেয়ে আবার একটু অ্যাক্টিভ হয়ে যাবে। ওরা কত দূরে আছে এখন? ওরা এখন দুজনে এখন সামনে সামনে এখন চলে আসবে। এসো। ও, প্রচুর রোদ। আগে বলবে যে একসঙ্গে বেরোতে হবে। এই সামনের দিকে তাকাও, ভিডিও হচ্ছে। এই না ঠিক আছে। ভালোই হয়েছে, সবাই চলে এসেছে, চিকেনটা হয়ে গেছে, এবার শুধু গরম গরম রাইসটা বানালেই হয়ে যাবে। রাইসটা দমে বানাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ওখানে কৃষ্ণারও রান্না হয়ে যাবে, এখানে আমারও রান্না হয়ে যাবে। এখানে মাংস আর রাইস, আর এখানে সব কিছু তরকারি। আমরা অনেকদিন বাদে আমার ভাগ্নির বাড়ি এলাম, গুজরাট থেকে স্পেশাল। আমার ওই ভাইপো আছে, এই ভাইপোর বিয়েতে এসেছিলাম। এই তো মামা দারুণ বলেছে। এই বৌমা মুখটা তোলো, আমাদের নতুন বৌমা। হ্যাঁ, হ্যাঁ, বাবা। দারুণ হয়েছে। আজকে কিন্তু দিদির রান্না একটু খারাপ হয় কেন বলতো? প্রচুর স্পিডে রান্না করেছি, তাড়াতাড়ি রান্না করে আর 11টায় চাপিয়েছি, একটাই শেষ আমি করি। বলছি কি রান্না হচ্ছে, সেন্ট উঠে গেছে এখনই, উপর থেকে সেন্ট পাচ্ছি। ভাগ্নি শরীরটা খারাপ করে না। আর তাড়াতাড়ি করলো, তোমার তো দেরি দিদির লেগ পিস দেখাও। আর দিদি আমাকে একটা বড় লেগ পিস দিয়ে। ভালো করে বসো বাবুরে, বসতে হবে বাবা। একদম বাবা যা বলেছে ঠিকঠাক বলে দিয়েছে। সৌনক লেগ পিস ভালোবাসে, এখানে নর্মিতা, আমার অন্য জানি তো এসব লেগ পিস এই অঙ্কিতা তো লেগ পিস ভালোবাসে বলছে, তো অঙ্কিতাকে একটা লেগ পিস। না আমি বলেছি এই নতুন সরকারকে বলেছি যে একটা মুরগির এবার 4টে করে লেগ হবে। ফালতু সবাই যদি লেগ পিস চায় কোথায় পাওয়া যাবে একটা মুরগিতে? না ওই এই ছিবড়ে হয়তো পেট গুলো। না আমি বসছি। অঙ্কিতা নন্দে কি বলছে গো? মুরগিতে লজ্জা পাচ্ছে। অঙ্কিতা লজ্জা পাচ্ছে। এই অঙ্কিতাদের বাড়ির জায়গাটা ওখানটা খুব ভালো, একদম বাগান টাগান আছে। মাঠ ফাট আছে। আমার একটু দিনের বেলার দিকে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আমি বলছি রাত্রিবেলাতে কিছুই দেখতে পেলাম না, ঝড় বৃষ্টির মধ্যে কিছুই দেখতে পেলাম না।
ভাদ্র মাসে ওটা কবে হয়? ও আচ্ছা আচ্ছা, ভাদ্র মাস ও মানে কোনো দিন ফিক্স নেই। রান্না পুজো যেটা হয় ওটা আমার বাপের বাড়িতে সেই শেষে যেটা হয় বুড়ো রান্না বুড়ো রান্না তো আমাদের আপনাদেরও তাই তো? একটা আছে, দেখো একটা আছে ইচ্ছে রান্না আর একটা ইচ্ছে রান্না, ও একটা আছে বুধো রান্না। বুধো রান্নাটা হয় বুধবার, আর ইচ্ছে রান্নাটা হয় শনি মঙ্গলবার একটা দিন ধরে সবাই করে নেন। আর আমাদের যেটা আছে সব শেষে, যেটা বুড়ো রান্না সংক্রান্তি নিয়ে সংক্রান্তি দিন হয়, তারপরের দিন বিশ্বকর্মা। না, ওটা জিজ্ঞাসা করছি আমরা ফসকে যাবো কিনা ওইটা জানার জন্য। না, ওদের ইচ্ছে রান্না তো। ইচ্ছা রান্না মানে ঠিক আছে। আজকে তোমাদের জন্য ওখানে আইটেম ছিল বিরিয়ানি পোলাও, আর সাথে ছিল হচ্ছে মাটন কষা। যে জ্বর শরীরটা খারাপ হয়ে সব গন্ডগোল হয়ে গেছে। মানে ছাগলটা মুরগি হয়ে গেল। ছাগলটা হাঁট ছিল। এটাও দারুণ হয়েছে। আমি তো বলছিলাম মাছ মাংস করতে হবে না, আমরা আসবো, তুমি শাক সবজি রান্না করবে। আমরা তো ওখানে লাউ শাক, কুমড়ো শাক এগুলো পাই না খেতে। তুমি খাবো কালকে। কিন্তু কালকে হবে তো। আমি ভাবছিলাম যে আমাদের জন্য শাক সবজি হ্যাঁ। রান্না করবে। কালকে হবে ওই আমাদের নালিকুল বাজার থেকে কালকে নিরামিষ ভোরবেলা সব নিয়ে আসবো। দাও অঙ্কিতা, অঙ্কিতা খেয়ে নাও। আমি অঙ্কিতা খেয়ে নাও। হ্যাঁ? ও নেবে না বলে নাও না ওইটুকুন খাও। একটুখানি নাও। এই কি? এই কি হ্যাঁ? ননদের বাড়ি এসে লজ্জা করে খাচ্ছো? খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে সবাই মিলে আমরা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘর দেখতে এসেছে এই যে আমাদের নতুন বউ মাইমা, সবাই এসেছে রান্নাঘর দেখতে। আমগুলো কত বড় বড় হয়েছে বলো। প্রথম বছর আম এসছে, কত দিনের অপেক্ষা। আর দেখো আমি শুধু প্রতি বছর সবার কাছে আম দেখছি আর বলছি আমার গাছটা আম আসছে না, বলে এবছর আমটা এসেছে। তাও অনেক ঝরে গেছে, আমার কি মন খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো তোমার জামাইকে বলছি যে সব আম তো ঝরে গেল, কি আম দাঁড়াবে? জামাই বলছে যে এসেছে ওটার আনন্দ নেই, ঝরে পড়ার দুঃখ পাচ্ছে। আমগুলো মনে হচ্ছে অনেকদিন থাকবে জানো, তাড়াতাড়ি দেখো ছোট গাছটা তো আম এসেছে দেখো। কি আম বলেছিল মনে নেই। অত মনে নেই। ফুল গাছ এটা কি কাগজে ফুলে গাছটা দেখো না লম্বা হয়েছিল, দেখো এই সেই মুরগির মাথায় মোরগের মাথায় যে যেমন থাকে না ওরকম ওই ধরনের লাগছে বলো। খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। গাছটা কেটে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে এটা গিয়েছিল। সেই লজ্জাপতি গাছ নাকি বলো, ওই গাছ না কি বলো? না না, এটা জল সিরিজ গাছ একটা ছিল। সিরিজ নিম গাছ। ও বাবা আমার মেয়ে ওর বলছে নিম না গাছ। এটা নিম গাছ। নিম গাছ। এটা নিম গাছ। দাদা আবার বলছে কবে পেয়েছো? তুমি কবে পেয়ে গেছো? তাল খাবো দেখি। আমার তো তাল খাওয়াই হয় না। কারি পাতা গাছটা ভালো হয়েছে তো গো। এই এত তাল কোথা থেকে এনেছো বলো না? ওই তো গাছ থেকে পাড়া হলো তো, একটা দোকান লাগা। এই যে গাছ ছাড়ানো হলো। আমরা ওখানে এরকম তালগুলো 4-5টা করে পিস থাকে। যখন নতুন নতুন বেরোয় তখন তো 100 টাকা করে দাম বলবে। 10 টাকা 10 করে টাকা। পিস। হ্যাঁ তাই। যখন একটু হয়তো পাকা হয়ে যাবে, পুরানো হয়ে যাবে, তখন ওই 50 টাকা 60 টাকা দেবে। কাঁঠাল 250, 40 টাকা, 50 টাকা কুয়া বিক্রি করবে ছাড়িয়ে। ও দিন 4-5 হয়ে গেল। কবে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার 8 দিন। আই শুক্রবার 9 দিন। শুকরটা আরো বেশি মিষ্টি হয়। আমি এই কালকেই খেয়ে গেছি। তাহলে আরে আমরা পাই না, আমরা শুকনোটাই মিষ্টি বলবো, তাই তো নাকি বলো? ভাল দেখি। আচ্ছা তখন কান্তিরা পারতো না বলো? ও বাবা এটা ভালোবেসে খাওয়ালো না, যদি দজের লেগে কাকার পেটটা খারাপ হয় যেন কাকিমা দিয়ে দিল, বুঝতে পেরেছো তো? যে যার তালে আছে সব বোঝার এই তাল শাঁসে দাগ হয় না, এতে গায়ে ফায়ে লাগলে দাগ হয়। বুঝতে পারলে তাহলে খেতাম না জানো। অনু ভালো লাগছে? অনু পাকা তাল খায় না, এই তাল খায়। পাকা তালে যদি ওই মানে ফুরুলি করা হয়, পিঠে করা হয়, ওটা খেতে চায় না। ওখানে আমরা ভোরবেলা তাল কুড়োতে যাই। কোথায়? সুরাটে তাল কুড়োতে যান? এক জায়গায় আছে এরকম ছোট ছোট তাল পেকে গেলে যে ভোরবেলা মুশকিল করেছে। সেটা সেই বিয়ে বাড়িতে যে ডান্ডিরও ডাক্তার দিতে এসেছিল, যাই, হ্যাঁ। একটা তাল গাছের 26টা মাথা আছে। অনেক মাথা ও এরকম দ্বারা এ করে তা- মাথা মানে তাল কি? ধরেন, অনেক পুরনো গাছ, দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না যে এই তাল গাছ। এই প্রথম হয়নি এতগুলো মাথা, কি গাছ এটা? তারপর দেখি এটা তাল গাছ, কিন্তু তাল ধরে না। আচ্ছা। আশেপাশে যে সিঙ্গেল তাল গাছগুলো আছে এগুলো তাল ধরে। আমি 26টা মাথা প্রথমে তাল বিশ্বাস গাছে, করতে চাইনি, তারপরে গেছি, আমাকে একবার নিয়ে গেছে, ও চাইদা এগুলো দেখে দেখ। তাল গাছ। সে অনেক 26টা মাথা। অনেক মাথা। হ্যাঁ তাল গাছের অনেকগুলো মাথা।
একটাই গোড়া। হ্যাঁ, দেখতে যেতে হবে। চারিদিকে ফিংড়ি ফিংড়ি এই নয় যে এরকম 26টা বেড়ে গেছে এরকম নয়, এরকম বেঁকে অনেকটা দূরে গেছে, ফের বুকে একটু তার আবার দুটো মাথা বেড়ে গেছে এরকম। প্রচুর তাল, মানে আমরা সবাই খেয়েও তাল শেষ হয়নি, আর অনেক তাল পড়ে ছিল। আছে এখন কত কেটেছি দেখো, যে এতগুলো কাটা এগুলো হয়েছে, কাটা হয়ে গেছে। এর মধ্যে যেগুলো যা ঠিকঠাক ছিল সব খাওয়া হলো। কয়েকদিন হয়ে গেছে তো ওই জন্য একটু এমন। আরে এত রোদ গরমেতে মানে কি অবস্থা। এই যে এই দেখ, এই দেখ, এই দেখ। এই গায়ে হলুদের সময় এদের ছেলেগুলো সব দাঁড়িয়ে ছবি তুলছে, বলছে কার বিয়ে হচ্ছে, সবাই বলছে কান্তি, আমার রমন হচ্ছে আমার। রমনকে তো লাগিয়ে লাগিয়ে মেরে ফেলছি, বলছে আমার। হ্যাঁ, বলছে রমনের আমার। অনেক আনন্দ হলো, ভালো লাগলো ভাগ্নির বাড়ি এসে। এবার যাওয়ার পালা। মামা কিন্তু খুব ভালো বলছে। দুজনই ভালো বলতে বোধে কচি। হ্যাঁ, আর কি ওটা বলছে আসবে না, আসবে কোনো থাকবো। এই দেখো, মামি নিতে গেল, এটা মামি তুমি কাছে। আইসক্রিম আবার খাবে, কেন মামি? আর এটা দিদি দেখ আইসক্রিম বাবা, খাবে। দেখ, না, দিদির জন্য দিদি খাবে না, এটা না না। এই তো এদিকে তাকাও আমার দিকে, বিয়ে বাড়িতে আমার সঙ্গে কত গল্প করছিল। এটা ধরো তো মা, মাতা রানী কালী মাতা। রাগ হয়ে গেছে। আসছি, আসবে, আর এলে এলে বাবা আমি বলবো বইগুলো সবাই আর শুধু বকরুটা একটু সোজা করে শরীরটা খারাপ হলে বলো, আমারও মনটা খারাপ লাগছে, খেলা করছিলাম। আসছি, হ্যাঁ? মাইমাকে টাটা করে দাও, মাইমাকে টাটা করে দাও, আমাদের টাটা করে দাও। টাটা করে দাও। ও মা, এতক্ষণ শরীর ভালো থাকলে বলতো যে যেতে দেবো না। হ্যাঁ, যাওনি। ও কাঁদে প্রচুর। কান্নাকাটি শুরু করে দেবে, যেতে দেবে না। আসছি। ওর মামি এলে, মামি মাসি এলে যেতে দেবে না। হাঁটলে কোথাও সব চলে যাচ্ছে। বাবু আসছি, টাটা। বাবু আসছি, যাবে, হ্যাঁ? যাবো। টাটা, পরিচিতা বুদ্ধু, পরিচিতার সাথে দেখা হবে। এবার এলে হাতে সময় নেই, দুদিন থাকবে, থাকবে। আসছি, সব যাবে, হ্যাঁ? আসছি, বাবু যাবে, আসছি। আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ, বলো? তাই না বটে। কেমন হই হই করছিল সব, বাড়িটা ফাঁকা হয়ে গেল। থাকলে হতো। হ্যাঁ, ওই মাইমাদের টিকিট সামনেই, টিকিট তো 2-1 দিন পরেই চলে কালকে যাবে। না পরশু দিন তো যাবে। হ্যাঁ, দিয়ে আবার বাপের বাড়ি যাবে তো। সোমবারে যাবে। চন্দনপুরে গো বাপের বাড়ি। আর কান্তির আবার কালকে অফিস আছে, ওই জন্য ও থাকতে চাইছে। কান্তির আজকে আসার কথা নয় তো, হঠাৎ হঠাৎ, হ্যাঁ, মানে মন হয়েছে যে বাড়িতে আছে, ছুটি অফিসে আছে, ছুটি আছে, হ্যাঁ। যাই একবার। হ্যাঁ, ওই যেহেতু মামা ইয়েস মাইমা আসছে, বেরিয়ে চলে মামারা এসেছে। যেহেতু আসছে, মা মাইমা বেরিয়ে চলে এসেছে, তারপর ওর ফোন মনে করে হয়েছে তো। যে যাবো, যেটা ওই জন্য পিছিয়ে এলো, ওই জন্য না একসাথে ভালো যাবো। করেছে, ঘুরে গেল। হঠাৎ করে। ঘুরে গেছে ভালো। বউটাকেও দেখতে পেলাম। ভালোই হয়েছে তো, বউ ভালো হয়েছে। ভালো খুব মিশুকে। হ্যাঁ, আর মিশুকে হাসি খুশি, মিশুকে আমাদের এই সুমিতার মতনই